নমস্কার বন্ধুরা, সবিতার বেঙ্গলি কিচেনে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমি আপনাদেরকে করে দেখাবো শলা কচুর বাটা। তো আপনারা হয়তো ভাবছেন যে শলা কচুর বাটা খেলে গলা চুলকোতে পারে, যেহেতু এটা আমি কাঁচা অবস্থাতেই বাটবো। তো এটা খেলে একদমই গলা চুল করবে না। আমি যেভাবে এই বাটাটা করে দেখাবো আপনারা ঠিক সেভাবে এই বাটাটা করবেন। আর এটা খেতে সত্যি অসাধারণ হয়, মানে অসাধারণ একটা বাটা। তো তার জন্য অবশ্যই আপনারা আজকে পুরো ভিডিওটা দেখতে থাকুন। আর আমি চলে যাচ্ছি এখন শলা কচু আনতে। এই যে আমি চলে এসেছি শলা কচু বাগানে। এখান থেকে আমি কচু নিয়ে যাব একটা। তো এটা যখন আমি প্রথম অবস্থায় খেয়েছিলাম, মানে প্রথমবার খেয়েছিলাম আর কি, খুব ভয় ভয় করে খেয়েছিলাম, ভেবেছিলাম যে গলা চুলকোবে। তো একটুও গলা চুলকোয়নি। আর বাড়িতেও আমি কয়েকবার এটা বানিয়েছিলাম। তো তার জন্যই ভাবলাম যে আজকে আপনাদের সঙ্গে এটা শেয়ার করি। তো এখান থেকে আমি একটা এখন কচু উঠিয়ে নিয়ে যাব। এই যে অনেক কচু আছে এখানে। তো বন্ধুরা, আকাশের অবস্থা ভীষণ খারাপ, মনে হচ্ছে এখনই বৃষ্টি আসবে। তো বাইরে আমি কাপড় শুকোতে দিয়েছি। তো কাপড়গুলো আগে আমি নিয়ে যাই, তো তারপরেই আপনাদেরকে আমি কচু বাটাটা করে দেখাবো। এখনই মনে হচ্ছে বৃষ্টি চলে আসবে, একেবারে অন্ধকার হয়ে গেছে চারিদিকটা। এই যে আমি কাপড় শুকোতে দিয়েছি, এখানে বাইরে দিয়েছি। ভেবেছিলাম যে বাইরে একটু হাওয়া আছে, হাওয়াতে শুকিয়ে যাবে। তো আকাশটা একেবারেই অন্ধকার। তো কাপড়গুলো আগে নিয়ে যাই। এই যে দেখুন, একেবারে অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। এই যে দেখুন, চারিদিকটা অন্ধকার হয়ে গেছে, এখন বাজে 1টা। তো মনে হচ্ছে একবারে সন্ধ্যা হয়ে গেছে, একদমই অন্ধকার হয়ে গেছে। আর 2-1 ফোঁটা করে বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে, কিচ্ছু দেখা যাচ্ছে না। বন্ধুরা দেখুন, কত হাওয়া শুরু হয়ে গেছে আর বৃষ্টি পড়ছে। তো বৃষ্টিটা না কমা অবধি হবে না, বৃষ্টি কমার পরেই আমি বাটাটা করে দেখাবো। এত ঝড় উঠেছে, এখন করা যাবে না। তো বন্ধুরা, আমি চলে এসেছি। আর অনেকক্ষণ ধরে বৃষ্টিটা হলো। তো শুয়ে থাকতে থাকতে আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। আর ঘুম থেকে উঠে দেখছি যে বৃষ্টিটা মোটামুটি কমে গেছে। আর আমি কচু নিয়েও চলে এসেছি। এই যে কচুটা আমি পরিষ্কার করে নিয়েছি একদমই, সেটা এখন ছুলে নেব। আমি এই কচুটাতে, কচুর বাটাটাতে আমি ধনেপাতা দেব। তো তার জন্য কিছু আমি ধনেপাতা নিয়ে আসবো এখন। এই যে আমি বাগানে চলে এসেছি। আর বাগানে এই যে ধনে গাছ আছে, এখান থেকে আমি কিছু ধনে পাতা নিয়ে যাব। এই যে এই ধনে পাতাটা দিলে খুব সুন্দর একটা সেন্ট হবে, তাতে কচু পাতাটা আরও ভালো হবে খেতে। এই যে অনেক চারা আছে ছোট ছোট, আপনাদের কাছে না থাকলে নাও দিতে পারেন, কোনো ব্যাপার না, এমন না যে দিতেই হবে। আর এই যে একটা আম পড়েছে। একটা সাদা লঙ্কা নিয়ে যাই, এই লঙ্কা খুবই ঝাল।
এই যে কচু আমি নিয়েছি, আর কচুটা আমি এখন ছুলে নিচ্ছি। আর এই কচুর বড়াটা করতে হলে কিন্তু কচুর মাথাটাই লাগবে, মানে সামনের দিকটা, পেছন দিকটা হবে না। তো আমি সামনের দিকটা নিয়েছি, সম্পূর্ণ ভালো করে আমি ছুলে নেব। কচুটা আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। কাটা হয়ে গেছে। আমার কচুটা কাটা হয়ে গেছে। আর এই বাটাটা করার জন্য লাগবে কাঁচা লঙ্কা। এই যে কাঁচা লঙ্কা আমি নিয়েছি, কাঁচা লঙ্কাটা একটু বেশি পরিমাণে দিতে হবে যাতে একটু ঝাল হয়। আর এই যে ধনে পাতা আর কয়েকটা রসুনের কোয়া আমি নিয়েছি, 5-6টার মতো। বেশি দেওয়া যাবে না, না হলে কাঁচা কাঁচা রসুনের একটা গন্ধ থাকবে, তো তার জন্য অল্পই দিতে হবে। আমি এখন বেটে নেব কচুটাকে। আর কচুটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এইভাবে প্রথমে একটু থেতলে থেতলে নিতে হবে, একসাথে বাটা যাবে না, থেতলে নেওয়ার পর বাটতে হবে। বাটাটা একটু সময় নিয়েই বাটতে হবে, একটু সময় লাগবে। আপনারা চাইলে এটা মিক্সিতেও করে নিতে পারেন। তো আমি শিলনোড়ায় বেটে নিচ্ছি। অল্প অল্প করে বেটে নিতে হবে, একসাথে বাটা যাবে না। আমার সব কচু বাটা হয়ে গেছে। এখন লঙ্কাটা বেটে নেব, আর তার সাথে রসুনের কোয়াটাও বেটে নেব। ধনে পাতাটাও আমি একসাথে বেটে নিচ্ছি। খুব সুন্দর একটা ধনে পাতার গন্ধ বেরিয়েছে। আর এই বাটাটাতে অবশ্যই একটু বেশি পরিমাণে ঝালটা দিতে হবে। সব বাটা হয়ে গেছে। এখন আমি এখানে লবণ দেবো একটু শুধুমাত্র। আমি অল্প তেল দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি লবণ।
এখন ভালো করে আমি সব কিছু মিশিয়ে নিচ্ছি। এই যে আমার বাটাটা রেডি হয়ে গেছে, তো আমি একটু টেস্ট করে নিই সব কিছু ঠিক আছে কিনা। দারুণ খেতে হয়েছে, অসাধারণ একটা বাটা। এটা না খেলে আপনারা বুঝতেই পারবেন না যে এটা কত টেস্টি একটা বাটা। আর এটা একদমই খেলে গলা চুল করবে না। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন। যারা এখনও খাননি, আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আপনারা একবার হলেও এটা ট্রাই করবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।